তুই সব জানিস? কথায় আছে মানুষের গড় আয়ু 60। তো এখন মানুষ 60ও পেরোচ্ছে না, তার আগেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। অকারণে অসময়ে কাছের মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমার ছোট্ট মেসেজ দেওয়ার এই যে, চলো বন্ধু, সব রকম রাগ, অভিমান, শত্রুতা ভুলে চলো আমরা একসাথে বাঁচতে শিখি, নিজেকে ভালোবাসতে শিখি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সোনাপুজোর ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে 8:30। আজ হলো বৃহস্পতিবার। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর সকালকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকের ব্লগটা আই হোপ একটু হলে তোমাদের ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। শোনাই, ওটা রেখে দাও। ওটা নিয়েই ও খেলা আরম্ভ করে দিয়েছে। এই গাড়িটার চাকাগুলো খুলে খুলে ফেলে কোথায় ফেলেছে কে জানে। ওগুলো রেখে দাও। মানা, কি হলো? শোনাই, একটা হাম্পি দাও। ফ্লাইং কিসে দাও। দুষ্টু, ওসবে হাত দিও না। ওটা রেখে দাও, ওটা হাত দিতে নেই। এই বাবা, ওটা রেখে দে। হ্যাঁ, আমার সোনা ছেলে, দেখেছো আবার রেখে দিচ্ছে। কত কথা শুনে আমার বাবাটা, আমার লক্ষ্মী ছেলে। এসো না সোনা। তুমি যে রেখে দিলে আবার নিচ্ছ কেন? তুমি তো রেখে দিলে ভালো ছেলের মতো। আর নিও না বাবা, ওটা নষ্ট করলে দিলে পাপা বকবে। ও মিথ্যে হিস করে ওতে দিয়ে এলো, দিয়ে আবার রেখে দিচ্ছে। আচ্ছা শুয়ে রেখে দাও, ওটা এমনি করে রেখে দাও, ভালো করে রাখতে হবে না, রেখে এমনি ব্যাস ছেড়ে দাও। চলো ওখানে গিয়ে খেলা করো। ওখানে বাইরে নিয়ে চলো, এখানে মশা, বাইরে নিয়ে চলো। বাহ বাহ, আবার নিচ্ছে। আমার কাছে দে, ওটা আমার কাছে দে। করে মিথ্যে দিচ্ছে। আমার কাছে দে এবার। তুই যে কি দুষ্টু। ওই কি গাড়ি সার্ভিস করা হচ্ছে? তাই তুই সব জানিস? চলো বন্ধুরা, মানা খেলতে থাক আর আমি ততক্ষণে বিছানাটা তুলে নিই আর ঘরটা ঝাড় দিয়ে মোছার চেষ্টা করবো, বাট হয়তো মুছতে পারবো না ওকে নিয়ে। তো চলো পরে মোছা হবে। তো চলো এখনকার মতো সবাইকে টাটা। অলরেডি 9টা বেজে গেছে আর মানাতে কোন খেলা করছিল, আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছে নেব। এর মধ্যে অলরেডি আমি তরকারিটা ধুয়ে দিয়ে এসেছি, ওদিকে রান্না বসে গেছে। তো চলো বাকি কাজগুলো সেরে নিই আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন প্রায় 10টা বেজে গেছে ঘড়িতে। আর মানাকে আজকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দেব আর হালকা লবণ দিয়েছি। তো চলো ওকে খাইয়ে নিই, আবার পরে আসছি। আজও কিন্তু সকাল সকাল ছাঁচার কাজে লেগে গেছিলো। তো এখন মানে যখন এই ভিডিওটা আমি করেছিলাম তখন প্রায় 8:30 বাজে। আর তখন থেকেই ওরা মানে মোটামুটি লেগে গেছে কাজে, কেননা অনেকটাই টাইম যায়। আর
কুচো মাছ আছে এই জায়গাটাতে, বড় মাছ তো আছে বাট কুচো মাছ বেশি আছে, আর প্রচুর ট্যাংরা হয়েছিল এবারে, তো তোমাদের শেয়ার করেছি দেখবে। আবার এই মাছ কিন্তু 12টার মধ্যে আবার আড়তে নিয়ে গিয়েছিল। তো আমাদের হাড়োয়ায় তো আড়ত বসে সকালে, মানে ভোর থেকে সকালে শেষ হয়ে যায়, তো সেই জন্য গোবেরিয়ায় আড়ত নাকি বসে 12টার দিকে, 12:30 থেকে শুরু হয়। তো যাই হোক, ওখানে আজকে ও মাছ বিক্রি করতে নিয়ে গিয়েছিল, ওই আড়তে নিয়ে গিয়েছিলো। আর দেখো এখানে মাছ, এটা কিন্তু মাছ, সাপ না, মনে হচ্ছে কিন্তু সাপ, বাট এটা মাছ, এটা হলো ভাঙন মাছ। যেখানটাতে বেশি জল ছিল, তো সেখানটাতে দেখো দুই দিকে মাটি দিয়ে দিয়ে একটা মানে কি বলবো, নালা টাইপের করে নিয়েছে, যাতে করে মাছগুলো সব ওখানেই আর কি জমা হয়। আর দেখো দুজন মিলে নেটটা দিয়ে টেনে টেনে আনছে কাদা সমেত, মাছগুলো কিন্তু একেবারে চলে আসছে। তো দেখো এই নালটাতে মাছ একেবারে কিলবিল করছে, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ, বড় মাছ মানে প্রায় অনেক ধরে ফেলেছে, বেশিটাই ধরে ফেলেছে, আর অল্প কয়েকটা আছে। ভাঙন মাছ আর শোল মাছ অল্প কয়েকটা আছে। আর ওদিকে তো মানে জাল টানা হয়েছে, অনেকবার জাল টানা হয়েছে, মানে জল কমিয়ে কমিয়ে অনেকবার জাল টানা হয়েছে, একেবারে তো এত বড় জলখত তো একেবারে হয় না, তাই না, একে দিনে। তো এটাই লাস্ট ছিল। তো দেখো ওইদিকে পুরো শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমি নিজে মাছের দেশের মেয়ে হয়ে আমি কিন্তু প্রচুর মাছ এখনও সেভাবে চিনি না, মানে যতটুকু না জানলে নয় ততটুকুই আর কি। আমাদের এখানে মানে যেটা আর কি সচরাচর হয়ে থাকে, অনেক মাছই চিনি, বাট আবার অনেক মাছই চিনি না, এমন অনেক মাছ আছে যেগুলো আমি নামই জানি না, চিনি না। তো যাই হোক, দেখো এখানে মানে কাদা টেনে টেনে, যেহেতু কাদা প্রচণ্ড কিন্তু মানে ভারী। তো দেখো বন্ধুরা, এই কাকাটা কিন্তু এখানে চুনো মাছগুলো চুপি করে ছেঁকে ছেঁকে আর কি তুলছে। তো এই কাকাটা কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে বাড়ি আর কি। তো এই কাকাটা বেশিরভাগই আমাদের এখানে মানে এসব মাছ টাছ করে আর কি। তো যাই হোক, দেখো এই নালাটাতে মানে একসাথে নেট ধরে নিয়ে এসছে, যেহেতু তো একসাথে প্রচুর মাছ, এবারে নেট ধরেই আর কি জাবানোর জায়গাটাতে নিয়ে যাবে। এই যে দেখো কিছুটা মাছ এখানে নিয়ে এসছে, এখনও কিছুটা আছে, আর বড় মাছ তো অলরেডি সব ধরেই নিয়েছে। বাট এই দেখো এখানটাতে ট্যাংরা এই যে জালে বেঁধেছিল, ওরা যে কী করে ট্যাংরা মাছ ধরে সেটাই আমি ভেবে পাই না, আমার তো দেখেই মানে ভয় লাগে। আর ট্যাংরার কাঁটা তো সাংঘাতিক, একটু কোথাও ফুটলেই সেই ব্যথা যে কতদিন থাকবে, আর প্রচণ্ড ব্যথা করে, যন্ত্রণা করে রীতিমতো, ফুলে গিয়ে লাল হয়ে যন্ত্রণা শুরু হয়ে যায়। ট্যাংরা মাছের কাঁটা একবার আমার ফুটেছিল, তো সেই জন্যই আমি জানি। তো দেখো এবার এই কাকুটা আর কি, সরি এটা কাকু না, এটা দাদা হয়, এই দাদাটা এখন ট্যাংরাগুলোকে আস্তে আস্তে মানে জাল থেকে কাঁটা ছাড়িয়ে আর কি যেখানে ট্যাংরা মাছ জাবানো হচ্ছে সেইখানটাতে রাখবে। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছে, আর মানা এখনও ঘুমাচ্ছে। আজকে অন্যদিন কিন্তু এতক্ষণ ঘুমায় না, তো এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, ওকে এবার ডাকবো, ওকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তার আগে মানাকে তোলার আগে ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবো, তারপর মানাকে ডাকবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সবসময় তো জল জল জলই দেখো আমার বাড়ির সামনে, তো এখন একটু শুকনো মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো দেখো জাস্ট ভিউটা তোমরা দেখো, কি অসাধারণ লাগছে জায়গাটা, তাই না? তো এই টাইমটা আমার না ভীষণই ভালো লাগে জল করে, মানে মাঠের এই জায়গাটাতে আসতে একমাত্র এই ভিউটা দেখার জন্য আমার ভীষণই ভালো লাগে। আর এখন আমি যাচ্ছি মানাকে নিয়ে জল করে, কেননা ওর পাপা গেছে আটা দিতে, খাদ্য মানে এক প্যাকেট নিয়ে গেছে। তো সেটাই ও আজকে প্রতিদিন মানে শ্বশুরমশাই দেন, তো ও আজকে বাড়িতে ছিল, তো বললো যে না আজকে আমি দিই, মানে ওর একটু দেখার বিষয় ছিল মাছগুলো ঠিকঠাক বেড়েছে কিনা, তো সেই জন্যই আমাকে বললো যে চলো যাই, অনেকটা দূর মানাকে নিয়ে ও আনন্দ পাবে, চলো যাই। তো ওই জন্যই বেরোনো আর কি। তো দেখো এসে আমার তো মানে আমি আর লোভ সামলাতে পারলাম না, সত্যি করেই একটু ক্যামেরাবন্দি করে নিলাম জায়গাটা, মানে এই ভিউটা ভীষণই সুন্দর লাগছিল। তো দেখো এই জায়গাটাতে আরও সুন্দর লাগছিল, সূর্যের প্রতিচ্ছবিটা যখন জলের উপরে পড়ছিল। দেখো তোমরাই কিন্তু কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো এই ভিউটা, এই সুন্দর ছবিটা তোমরা কেমন উপভোগ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আমার তো একেবারে মানে কি বলবো, প্রাণ মন সব কিছু ছুঁয়ে গেছে। তো যাই হোক চলো, ও আটা দিতে গেছে, তো ওর পিছন পিছন আমাকে যেতে হবে। আর মাছগুলো যখন আটা খায় না, তোমাদেরকে আমি শেয়ার করেছি, তখন মানে ভালো লাগে দেখতে। আর মানাও কিন্তু উই উই করে, মানে জুজি জুজি বলে, তো ভীষণ ও আনন্দ করে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো, তো প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো সবাইকে টাটা।